বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে চাঁদাবাজির প্রোপাগান্ডা চালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল প্রথম আলো। আমি অনুরোধ করব দর্শক, জামাত শিবিরের সমর্থক যারা আছেন, আমার এই আলোচনাটা ব্যাপকভাবে শেয়ার করে প্রত্যেক জনগণকে শোনার সুযোগ করে দিন। শিবিরের চরিত্র হননে পরিকল্পিতভাবে নেমেছে প্রথম আলো। হঠাৎ করে আমরা দেখছি জুলকারনাইন সায়েরের মতো লোক, সাইফুর সাগর ফেস দ্য পিপুলের তার মতো লোক বলছে যে না, এটা দুঃখজনক, শিবিরের কাছ থেকে আমরা এটা আশা করিনি, তদন্ত হোক, ব্যবস্থা নেওয়া হোক, এটা হতে পারে না। শিবির চাঁদাবাজি শুরু করেছে, সবাই ধরে নিয়েছে। মানে এমন একটা ভাব যে প্রথম আলো একেবারে বাইবেল, আসমান থেকে রিভিল হয়েছে। প্রথম আলো রিপোর্ট করেছে শিবির চাঁদাবাজি করছে এবং চাঁদা না পেয়ে মারধর করেছে। এটা কি মিথ্যা হতে পারে? সবাই সত্য ধরে নিয়েছে। আচ্ছা, প্রথম আলোকে আপনি বিশ্বাস করেন কেন? প্রথম আলো কি? তারেক রহমানকে 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড বানিয়েছে, 10% বানিয়েছে, ভয়ঙ্কর দুর্নীতিবাজ বানিয়েছে। সেই তারেক রহমানকে এখন পাম দেয়। অতএব প্রথম আলো কি এটা আপনি জানেন না? প্রথম আলো জঙ্গি নাটক করেছে, হাসিনার সমস্ত প্রজেক্টের অংশীদার ছিল, এটা আপনি জানেন না? তো প্রথম আলোর রিপোর্ট আপনি বিশ্বাস করেন কেন? এই রিপোর্ট মিথ্যা, ধরা পড়েছে, আমরা দেখিয়ে দিচ্ছি। এবং রিপোর্টের শব্দচয়ন দেখলেই বুঝবেন, যারা জামাত শিবির সম্পর্কে জানেন, যে কত বড় মিথ্যাচার শিবিরের বিরুদ্ধে। শিবির কোনো চাঁদাবাজি করেনি, শিবির কোথাও চাঁদাবাজি করে না, কোনো মারধরের ঘটনা চাঁদাবাজি কেন্দ্রিক বা শিবিরের সাথে ওরকম ঘটেনি, এটা মিথ্যা কথা। তো দর্শক, ধরা পড়েছে, বেশিক্ষণ লাগে নাই, অল্পের মধ্যেই প্রথম আলো ধরা পড়েছে। শিবিরের বিজয়, শিবিরের নৈতিক বিজয়। শিবির চাঁদাবাজি করে না। চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবির কর্মীদের বিরুদ্ধে। বাবারে, মানে একবার টেম্পোস্টান পার্টি যেরকম করে ওইরকম শিবিরকে বানিয়ে দিয়েছে। কিন্তু যার রেফারেন্সে প্রথম আলো রিপোর্ট করেছে যে ব্যাংকের ম্যানেজার বলেছে যে চাঁদা না পেয়ে এই ঘটনা, কিন্তু সেই ব্যাংক ম্যানেজার ভিডিও বার্তা দিয়েছে যে না না না, এরকম চাঁদার কোনো ঘটনা ঘটেনি, এটা অন্য একটা বিষয়, ভুল বোঝাবুঝি, আমরা এটা সমাধান করছি। মানে প্রথম আলো মিসকোট করেছে ব্যাংক কর্মকর্তাকে, প্রোপাগান্ডা চালিয়েছে, শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। ব্যাংক কর্মকর্তার ওই ব্যাংকের ম্যানেজারের ভিডিও বার্তার মাধ্যমে প্রথম আলোর রিপোর্ট মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি দাবি করেছেন না, এখানে শিবির কোনো চাঁদাবাজি করেনি, চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটেনি। আর শিবির চাঁদাবাজি করবে আর চাঁদা না দিলে মারধর করবে, এটা কি বিশ্বাসযোগ্য? শিবিরের রাজনীতি সম্পর্কে যারা জানেন, এই ধরনের কোনো সিস্টেম নেই, এ ধরনের কোনো প্র্যাকটিস শিবিরে নেই। রিপোর্টের ধরন দেখেন, তাহলেই বুঝবেন যে প্রথম আলো কতটা মিথ্যাবাদী। নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ঈদের আগে চাঁদা ব্র্যাকেটে এয়ানত। আচ্ছা, আমরা চাঁদা বলতে যা বুঝি, হ্যাঁ, চাঁদা এয়ানত এগুলো সিনোনিমাসলি ব্যবহার করা যায়, সিমিলার মিনিং হয়। কিন্তু আমরা চাঁদা বলতে কি বুঝি? আমাদের রাজনীতিতে যখন আপনি লিখবেন যে চাঁদাবাজি, চাঁদা না পেয়ে, তখন কি? এটা এক্সটর্শন, মানে আপনি জোর করে আপনাকে দিতে হবে। আর শিবিরের এয়ানত জিনিসটা তো সম্পূর্ণ আলাদা। সেটা শুভাকাঙ্ক্ষী বা কর্মী বা তাদের সাবেক জনশক্তিরা দেয়, এবং তার একটা হিসাব থাকে, তার একটা ভাউচার থাকে, যে আপনি 200 টাকা দিয়েছেন, মাস শেষে সে নিজে খুঁজে দিয়ে দেয় বা তার কাছে আনতে যায়। তো শিবিরের এয়ানত আর প্রচলিত অর্থে আমরা যেটাকে চাঁদা বুঝি, দুইটা কি এক? আর শিবিরকে এয়ানত না দিলে শিবির মারবে। যারা শিবির করেছেন বা শিবির সম্পর্কে জানেন, এটা কল্পনা করতে পারেন? এটা বড় অনুরোধ করে, বুঝিয়ে শুনিয়ে নেওয়ার চেষ্টা করে, না দিলে কিচ্ছু না, কিচ্ছু করার নেই, এ ধরনের কোনো সিস্টেমই নেই। অথচ এই চাঁদা ব্র্যাকেটে এয়ানত মিলিয়ে ফেলেছে। এয়ানত আর চাঁদা, আপনি যদি ইংরেজিতে এক্সটর্শন আর এই যে অনুদান বা তারা যে মাসিক এয়ানত নেই, এই দুইটা কিছুতেই এক নয়। অথচ প্রথম আলো এখানে এক করে ফেলেছে, এখানেই তাদের ধোঁয়াশা। প্রত্যেকটা পরতে পরতে জালিয়াতি প্রথম আলোর। না পেয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তাকে সড়কে ফেলে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার সকাল 10:15টার দিকে মাধবদী পৌরসভার ইসলামী ব্যাংকের শাখা সংলগ্ন একটি গলিতে ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা তার সহকর্মীর দাবি, হামলাকারীর ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় কর্মী এবং স্থানীয় জামাত নেতার অনুসারী। দেখেন, এখানে আরেকটা জালিয়াতি। যারা জামাত ইসলামী রাজনীতি সম্পর্কে জানেন, স্থানীয় জামাত নেতার অনুসারী, মানে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে প্রথম আলোর এই রিপোর্ট, যে জামাতে 2-3টা গ্রুপ থাকে বিএনপির মতো, এবং শিবিরের ছেলেরা যে কোনো একটা গ্রুপ করে। কি অদ্ভুত এবং উদ্ভট লাগছে না? জামাতে কিংবা শিবিরে এই ধরনের কোনো প্র্যাকটিস নেই। বিশেষ জামাত নেতার বিশেষ কোনো অনুসারী শিবির গ্রুপ, এটা অসম্ভব। শিবির জামাতের লেজুর ভিত্তিক সংগঠন নয়। হ্যাঁ,
কমন ইন্টারেস্টের জায়গায় তারা একসাথে কাজ করে, কিন্তু বিশেষ কোনো জামাত নেতার অনুসারে এই সিস্টেমই নেই। এটা একদম মিথ্যাচার। এটা শিবির জামাত সম্পর্কে যারা জানেন তাদের কাছে খুবই অড লাগবে যে এটা কেমন কথা, যে স্থানীয় এক জামাত নেতার অনুসারী আবার শিবির কর্মী। আচ্ছা, শিবির কর্মীরা কি এয়ানত নিতে যায়? কর্মীদের অনেক সময় নিয়ে গেলেও এয়ানতটা নিতে যায় বেসিক্যালি মিনিমাম সাথী। তো এখানে আবার শিবির কর্মী আবার এক জামাত নেতার অনুসারী বানিয়ে দিয়েছে। তা জামাতে গ্রুপিং আছে, কি গ্রুপিং আছে একটু বিশেষভাবে খোঁজ নিয়ে প্রমাণ করুন। তো এই রিপোর্ট যে মিথ্যা, এটা জামাত শিবিরের লোকজন বা যারা জামাত শিবির বুঝেন, আশা করি তাদেরকে বুঝাতে পেরেছি। আর অন্য যারা, তারাও একটু চিন্তা করে দেখেন, এটা একদম অসত্য। আহত ব্যাংক কর্মকর্তার নাম মোহাম্মদ সেলিম মিয়া, 43, 16 বছর ধরে ইসলামী ব্যাংকে চাকরি করছেন। মাধবদী পৌর শাখার বিনিয়োগ বিভাগের লোন সেকশনের প্রধান। শাখাটি তিনি 5 মাস ধরে কর্মরত রয়েছেন। মারধরের শিকার হওয়ার পর সেলিম মিয়া বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বর্ণনা দিয়ে মাধবদী পৌর এলাকা শাখার একাধিক কর্মকর্তা জানান, 27 মার্চ সকালে ওই ব্যাংক ছাত্র শিবিরের 9 থেকে 10 জন কর্মী চাঁদা নিতে আসেন। দেখেন, চাঁদা বলতে যেহেতু প্রথম হলো এয়ানত বুঝিয়েছে, শিবির যদি কোথাও এয়ানত নিতে যায়, আমি জামাত শিবির সম্পর্কে যা জানি, অনেক অনেক বিষয় আছে যে আমিরে জামাতও জানেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানও জানেন না, কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি। শিবিরের অনেক মেকানিজম এগুলো তিনি জানেন না, হয়তোবা শুনেছেন, আমি দেখেছি। তো এয়ানত কিভাবে নিতে যায়? 9-10 জন এয়ানত নিতে যায়। ভূগোল বুঝান জনগণকে। শিবিরে এয়ানত নিতে যায় 2 জন, সর্বোচ্চ 3 জন। আর ব্যাংকের মধ্যে 9-10 জন ঢুকবে এরকম কোন প্র্যাকটিস কালচার শিবিরে কোথাও নেই। অতএব এটা মিথ্যা। 9-10 জন কর্মী চাঁদা নিতে যায়, এয়ানত নিতে যায়, উদ্ভট কথা, মিথ্যা কথা। এ ধরনের প্র্যাকটিসই নেই। এদের আগ মুহূর্তে হয় ওই দিন ভিড় ছিল ব্যাংকে। এ সময় ভিড় ঠেলেই চাঁদা তুলতে শুরু করেন তারা। ভিড় ঠেলে চাঁদা তুলতে শুরু করেন শিবিরের। অথচ চাঁদা তোলেন কিভাবে? তারা 2-3 জন বা 2 জন, 1 জন, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকে 1 জন 2 জন ঢোকেন। 2 জন ঢোকার প্র্যাকটিসটা বেশি। তারপরে দাঁড়িয়ে থাকেন। যখন তার কাজ শেষ হয় তখন ভাই একটু আসছি, দাঁড়িয়ে থাকেন। অনেক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টাও বসিয়ে রাখে। বেশিরভাগ সময় ব্যাংকে যদি এয়ানত উঠাতে যায় 1-2 ঘন্টা বসিয়ে রেখে যখন লাঞ্চ ব্রেক দেয় তখন ফাঁকে কিছু টাকা এয়ানত হিসেবে যারা দেয় তারা দেয়, তারপরে টাকাটা নিয়ে তারা চলে আসে। এটা হচ্ছে প্র্যাকটিস। আর এখানে কি বলছে যে 9-10 জন ভিড় ঠেলে তারা চাঁদা উঠাতে যায়। মানে কি উদ্ভট রিপোর্ট। এ সময় ভিড় ঠেলে চাঁদা তুলতে শুরু করেন তারা। এক পর্যায়ে তারা সেলিম মিয়ার ডেস্কে গেলে তিনি তাদের বলেন, আপনারা এভাবে কালেকশন না করে এক জায়গায় বসেন। এ সময় তিনি একজন কর্মকর্তাকে চাঁদা তুলে দেওয়ার দায়িত্ব দেন। বিষয়টি শিবির কর্মীদের পছন্দ হয়নি। ওরে বাবার, মানে শিবিরকে একদম ছাত্রলীগ ছাত্র দলের মতো উপস্থাপন করতে চাচ্ছে প্রথম আলো। এটা উদ্ভট। কর্মকর্তা জানান, এই দিন বিকালে মাধবদী পৌর জামাতের আমিরুল ইসলামের নেতৃত্বে শিবিরের নেতাকর্মীরা আবার ব্যাংকে আসেন। এই সময় নেতা শাখা ব্যবস্থাপক ম্যানেজার আবু সাইদকে বলেন তার কক্ষে যেন সেলিম মিয়াকে ডেকে আনা হয়। ব্যবস্থাপকের কক্ষে ঢোকার পর কোনো কিছু না শুনেই সেলিমকে আক্রমণ করে কথা বলতে থাকেন জামাত শিবিরের লোকজন। এক পর্যায়ে সেলিম মিয়ার হাত পা কেটে ফেলার হুমকি দেন তারা। প্রতিবাদ করেন ব্যবস্থাপক। ওরে বাবা, হাত পা কেটে ফেলার হুমকি দেন জামাতের লোকজন। মানে এটা স্বাভাবিক কমন সেন্স কি এটা বিশ্বাস করে? যারা জামাত শিবির জানেন তারা অ্যাটলিস্ট বিশ্বাস করবেন না। এ ঘটনার জের ধরেই আজ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্যাংক কর্মী সেলিম মিয়া। প্রথম আলোকে তিনি বলেন, ওই দিন হুমকি দেয় শিবিরের 10-12 জন নেতাকর্মী তার যৌথভাবে পথরোধ করেন এবং টেনে হিঁচড়ে পাশের গলিতে নিয়ে যান। সেখানে তারা উপর্যুপরি কিলঘুষি লাঠির আঘাত করতে থাকেন। তারা কয়েক ব্যক্তি দূর থেকে দৃশ্য দেখলে তারাও এগিয়ে আসেননি। এক পর্যায়ে এত পাওয়ারফুল, কেউ এগিয়ে আসেননি। এক পর্যায়ে চিৎকার শুনে 2 জন সহকর্মী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এরপর সেলিম মিয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং নরসিংদী সদর হাসপাতাল জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। সেলিম মিয়া জানান, হামলাকারী প্রায় চাঁদা তুলতে আসেন, তাই নাম জানা না থাকলেও তাদের চেনেন। তিনি বলেন, 2 জন সহকর্মী এগিয়ে না এলে আজ কি হতো জানি না। মানে দুনিয়ার কোনো মিডিয়া রিপোর্ট করতে আসলো না। ওদের এই ধরনের ঘটনা সব মিডিয়ায় রিপোর্ট হিসেবে আসার কথা, কিন্তু প্রথম আলো জানলো। শুধু প্রথম আলোর নজরে এটা পড়লো, আর প্রথম আলোর কাছেই ওই সেলিম মিয়া এটা পৌঁছাতে পেরেছেন। এগুলো সব পরিকল্পিত, উদ্দেশ্যমূলক। শিবির নেতাকর্মীরা চাঁদা না পেয়ে ঘটনা ঘটেছে বলে জানান ব্যাংক শাখা ব্যবস্থাপক আবু সাইদ। অথচ মিথ্যা কথা। এই আবু সাইদ স্পষ্ট ভিডিও বার্তা দিয়েছেন এখানে চাঁদার কোনো ঘটনা ঘটেনি, এটা অন্য একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি। তিনি বলেন, সম্প্রতি 3 জন জামাত নেতা সন্ত 40 জনের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা করায় তারা ক্ষুব্ধ ছিলেন। মিথ্যা কথা। বিষয়টি হেড অফিস ও জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং থানা জামাতের আমিরকে জানানো হয়েছিল। সব জায়গা থেকে বলা হচ্ছে ঈদের ছুটির শেষে বিষয়টা দেখবেন, এর মধ্যে ঘটনা ঘটে গেল, আমরা নিরাপত্তাহীনতায় রয়েছে। অথচ এই আবু সাইদ বলছে না এগুলো চাঁদাবাজির কোনো সম্পর্কই নেই। মাধবদী পৌর জামাতের আমির আমিরুল ইসলাম বক্তব্য পাওয়া যায়নি। বিষয় নজরে আনা হলে মাধবদী থানা জামাতের আমির জাফরুল্লাহ খান বলেন, আজ সকাল থেকেই
গাজার ঘটনা, এগুলো উদ্ভট কথা। যাই হোক দর্শক, এই ব্যাংকের শাখা ব্যবস্থাপকের ভিডিও বার্তার মাধ্যমে এই প্রথম আলোর এই রিপোর্ট মিথ্যা প্রমাণিত হলো।